একসময় ময়মনসিংহের ভালুকার খিরু নদী ছিল স্থানীয়দের কাছে আশীর্বাদ। বর্তমানে যা শিল্প কারখানার বর্জ্যে বিষাক্ত নদীতে পরিণত হয়েছে। দূষণের পাশাপাশি রয়েছে নদী খননে অনিয়মের অভিযোগ। খিরু নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসুজ্জামান সুমন। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সুমন, এই যে যেটা বলছিলাম যে নদী দূষণ, এই দূষণ রোধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা বা আদৌ কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে কিনা? আসলে এই যে আমি এখন ক্ষীর নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। এই যে ক্ষীর নদী, এই নদীতে কিন্তু একসময় স্বচ্ছ টলমলে সেচ নির্ভর এই নদীটি ছিল, নদীর পানি ছিল, যেটি ছিল এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত আশীর্বাদ। কিন্তু এখন কিন্তু এই ক্ষীরু যে আমাদের এক ধরনের স্মৃতিময় দীর্ঘশ্বাস হিসাবে আমরা যারা এখানের স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু এমনটি ভাবে আখ্যায়িত করছে। ক্ষীর পাড়ের যে নদীর পানির যে রং সেটি কিন্তু অত্যন্ত কালো কুচকুচে এবং দুর্গন্ধযুক্ত। নদী পাড়ের মানুষ যারা বসবাস করেন তারা জানিয়েছেন যে আসলে এই যে নদীর পানির যে দুর্গন্ধ সেটির জন্য কিন্তু তারা বাসা বাড়িতে থাকতেও তাদের কষ্ট হয়। পরিবেশ অধিদপ্তর কিন্তু আমরা দেখেছি যে যে কারণে নদীটি দূষণ হয়, এই এই অঞ্চলের প্রায় 100 ডাইং কারখানা রয়েছে। এই ডাইং কারখানার অপরিশোধিত যে বজ্র রয়েছে সেটি সরাসরি নদীতে ফেলার কারণে কিন্তু নদীর এই অবস্থা হয়েছে। আমরা পরিবেশ অধিদপ্তরকে মাঝে মাঝে অভিযানে নামলেও তেমন কার্যত কোনো পদক্ষেপ কিন্তু আসলে আমরা নিতে দেখিনি। যার ফলে কিন্তু এই যে এই নদী দিন দিন মরে যাচ্ছে। নদীর যে ব্যবহার সেটি কিন্তু সুবিধা সেটি কিন্তু স্থানীয় মানুষ পাচ্ছে না। আরেকটি বিষয় রয়েছে যে কিছুদিন আগে কিন্তু এই নদীটি খনন হয়েছিল। এই নদী খননের মাঝেও বেশ কিছু দুর্নীতির অভিযোগ তুলেছে এখানকার যে পরিবেশ আন্দোলনের সাথে যারা জড়িত রয়েছেন তারা। নামমাত্র নদী খননের যে বছর খনন করা হয়েছে তার পরের বছরে কিন্তু নদী পাড়ের যে মাটিগুলো সেগুলো আবার নদীতে যে নদী ভরাট হয়ে গেছে। তো ময়মনসিংহের যে এই ক্ষীর নদী সেটি এখন একেবারে বিপর্যস্ত এবং এই ক্ষীরুর কান্না যেন দেখার কেউ নেই। তো ময়মনসিংহ থেকে এই ছিল বান্না ক্ষীর নদীর দূষণ এবং নদী খননের অনিয়মের বিষয়ে আমার কাছে সর্বশেষ বান্না।